চায়ের সাথে হোক বা বিকেলের টিফিন, মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায় এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো পটেটো রোল। এটা ভীষণ ক্রাঞ্চি একটা রেসিপি। সময় নষ্ট না করে চলে যাই রান্নাঘরে। প্রথমেই আমি আলু সেদ্ধ করে নেব। এখানে আমি 6 থেকে 7টা আলু ব্যবহার করেছি। আলু সেদ্ধ মাখার জন্য আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। সেটার স্বাদ আর গন্ধ একদম অন্যরকম, তাই আমি মাখার জন্য শুকনো লঙ্কাটাই ব্যবহার করব। লঙ্কার সাথে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করো। সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যদি জিরে গুঁড়োটাকে ভেজে নিয়ে দিতে পারো তাহলে আরও সুন্দর একটা গন্ধ আসবে। এবার সামান্য ম্যাগি মশলা দিচ্ছি, সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, সামান্য গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, সামান্য বিট নুন দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ। এবারে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধটা মেখে নিয়েছি। এবার আমরা ময়দা মেখে নেব। 250 গ্রাম ময়দা নিয়েছি। 1 চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, সব একসাথে ভালোভাবে মেখে নেব। 1 কাপ জল নিয়েছি। ময়দা মাখতে আমার যেটুকু জল লাগবে সেটুকু আমি ব্যবহার করব। ভালোভাবে মেখে নিচ্ছি। আর একটু জল লাগবে আমার। দেখো মাখা হয়ে গেছে। চিলি ফ্লেক্সগুলো ভেসে উঠেছে। এবারে রুটির মতো বেলে নেব। বেলে নিয়েছি। এবার একটু মোটা মোটা করে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ সবাই। একটু মোটা রাখতে হবে, তাহলে সেই জায়গায় আমি আলুটা বসিয়ে দেব। হাতে সামান্য তেল নিয়ে এইভাবে আলুটাকে আমরা গোল গোল মতো করে নেব।
এইবার আমি আলুটাকে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সবাই, এইভাবে রোল করে নিচ্ছি। হয়ে গেছে রোল করা। এবার সামান্য জল হাতে নিয়ে এইভাবে লাগিয়ে নেব, তাহলে আর খুলে যাবে না। দুপাশে বেরিয়ে গেছে আলুগুলো, সেটাকে আমি ঠিক করে নিচ্ছি। দেখো সুন্দর হয়ে গেল। এইভাবেই সবগুলো বানিয়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। লাস্টে একটু জল দিয়ে আটকে নেব। এইভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি সবগুলো ভেজে নেব। যতক্ষণ লাল লাল না হয়ে যায় ততক্ষণ আমি ভেজে নেব। ডুবো তেলে ভাজতে হবে, তাহলে ভাজাটা বেশ ক্রাঞ্চি হবে। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমরা নামিয়ে নেব। তারপর সার্ভ করে দেখব কেমন হয়েছে খেতে। তো আজকের জন্য এইটুকুই, আবার নিয়ে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।